নিরামিষ পটল আলু কষার রেসিপি। বাটিতে জোয়ান, জিরে, পানমৌরি, ধনে নিয়ে ভেজে নিচ্ছি। সামান্য ভেজে ওকে গুঁড়িয়ে নিতে হবে। এরপর কড়াতে তেল ঢেলে নিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুগুলি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আলুর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে পটল দিয়ে ভেজে নিতে হবে। পটল দিয়ে ভালো করে নেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর বেটে রাখা কাজু, পোস্ত বাটা দিয়ে দিতে হবে। এটাও ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিতে হবে। এরপর 1 চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর মশলাটাকে আরো কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিতে হবে। ওগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর কষা কষা হয়ে গেলে এর মধ্যে 1.5 বাটি জল দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে। আলু পটল যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করতে হবে। আলু পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আগের গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্প গরম মশলা দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এরপর আমাদের আলু পটলের কষা রেসিপি তৈরি হয়ে গেল। এরপর পরিবেশন করে দিতে হবে।